হ্যালো এভরিওয়ান, আমার নাম অরিজিৎ দে। আমি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের টিচার। আর তোমরা যে চ্যানেলটা দেখছো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমি আবার একটা ভিডিওতে চলে আসলাম, যেখানে হচ্ছে কিন্তু তোমাদের কনভেনশনাল রিপ্রেজেন্টেশন অফ মেশিন এলিমেন্ট সম্পর্কে আমি বোঝাবো, মানে মেশিন কম্পোনেন্ট সম্পর্কে আমি বোঝাবো, যে তার কি কি সিম্বল হয়, কীরকম দেখতে হয়, স্ট্রাকচারটা কেমন হয়, তার সম্পর্কে একটা ধারণার দরকার। তো চলো শুরু করা যাক। যেমন ধরো প্রথমেই যেটা রয়েছে স্পিন্ডেল আছে, ঠিক আছে। শ্যাফটের ক্ষেত্রে আমাদের যে কোনো শ্যাফটের মধ্যে স্পিন্ডেল বা সাবজেক্ট অবজেক্টগুলো থাকে, বা এক কথায় গিয়ার টিয়ারগুলো যেগুলো আমরা করি, সেগুলো স্ট্রাকচার অনেকটা আমাদের এরকম টাইপের হয়ে আসে, ঠিক আছে। এটা হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে, একটা শ্যাফটের মধ্যে যদি গিয়ারগুলো থাকে। তারপরে দেখো এইখানে একটা সেকশন দিয়ে আমি যে কোনো শ্যাফটকে ডিজাইন করতে পারি। যেমন শ্যাফট হচ্ছে, শ্যাফটের যদি আমি এটা হচ্ছে তার সাইড ভিউ, এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ দেখানোর জন্য। যদি কোনো শ্যাফট 3D টাইপের দেখানো হয়, তাহলে আমাদের এই সিম্বলটা করা হয়। এই সিম্বলটা কীভাবে করা হয়, ধরো এরকমভাবে একটা শ্যাফট করে মাঝখানে সেন্টার লাইন দিয়ে এই লাইনটা যতটা উপরে উঠবে, আবার এই লাইনটা ততটা নিচে নামবে। সেমভাবে যেটা নিচে নেমেছে সেখান দিয়ে আবার উপর দিয়ে একটা কার্ভ হবে। দিয়ে কী করবো, আমি এই জায়গাটা হ্যাচিং করে দেবো। আমি এইভাবে ড্রয়িংটা করতে পারি, ঠিক আছে। তারপরে ধরো বিভিন্ন স্প্রিং সম্পর্কে জানতে হয়। যেমন স্প্রিং আমাদের নর্মালি দু রকমের স্প্রিং হয়, একটা হচ্ছে লিফ স্প্রিং বলা হয়, এটাকে লিফ স্প্রিং বলা হয়, আর এটাকে হেলিক্যাল স্প্রিং বলা হয়, ঠিক আছে। তো লিফ স্প্রিং এর ক্ষেত্রে আমাদের সিম্বলটা ইউজ করা হয়, ঠিক আছে। এটাও করা যেতে পারে, বা এটাও দেখানো যায় যে লিফ স্প্রিং ইউজ করা হয়েছে। এটা আমাদের ট্রাক ফাকগুলোতে থাকে, দেখবা, যেগুলোতে মানে খুব বেশি লোড ইউজ করা হয়, গাড়িতে লোড করা হয়, মানে মাল, মানে বেশি মাত্রায় মাল যদি এক জায়গায় কোনো জায়গায় ট্রান্সফার করার জন্য যে স্প্রিংটা ইউজ করা হয়, বা সাসপেন্সার সিস্টেমে যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে লিফ স্প্রিংটা। এটা আমাদের খুব কাজে লাগে। এটা তার সিম্বলটা। এটাও আছে একটা স্প্রিংয়ের সিম্বল, ঠিক আছে। তো যেটা মাথাটা হিসাব মতো এরকমভাবে ফ্ল্যাট থাকে না, জিনিসটা মাথাটা ঘোরানো থাকে, কারণ এখান দিয়ে শ্যাফট দিয়ে লোডটাকে ও মেজারমেন্ট করে, ঠিক আছে। মেজারমেন্ট মানে লোডটাকেও সব কটা স্প্রিংয়ের মধ্যে বা প্লেটের মধ্যেও ট্রান্সফার করে দিতে পারে। এটা একটা ব্যাপার আছে। এবার হচ্ছে স্প্রিং, দেখো এটা হচ্ছে হেলিক্যাল স্প্রিং, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল হেলিক্যাল স্প্রিং আছে এরকম। এটা এভাবেও দেখানো যায়, আবার এইভাবেও দেখানো যেতে পারে, বা সিম্বল হিসাবে এটাকে এইভাবেও দেখানো যায়, ঠিক আছে। সিম্বল হিসাবে এভাবে দেখালে হলেও কিন্তু আমাদের অবজেক্টটা কিন্তু তিনটেই মনে রাখতে হবে, ঠিক আছে। টরশন স্প্রিং, এটা হচ্ছে বেন্ডিং, এটা বেন্ডিং স্প্রিং মানে হচ্ছে দু সাইডে চাপা হয়, বেন্ডিং, এটা দু সাইডে চাপা হয় বেন্ডিং স্প্রিংকে। আর এখানে দেখো টরশন স্প্রিং মানে কি দু সাইডে টানা হয়। স্প্রিং তো দুরকমভাবে কাজ করে, একটা হচ্ছে তোমার বেন্ডিং পারপাসে কাজ করে, এটা টরশন পারপাসে কাজ করে, এটা টরশন স্প্রিং এর মধ্যে, ঠিক আছে। এটা টরশন, যে কোনো কিছুর আগে যদি আমি ওই তুলা যন্ত্র যেটাকে বলে, যেটার মধ্যে দিয়ে বাচ্চাদের দেখবা ওয়েট করা হয়, একটা ক্লক থাকে এরকম টাইপের, ক্লক টাইপের এরকম করা থাকে। এখানে তারপর একটা ব্যাগ থাকে থলে টাইপের, যেখানে বাচ্চাকে সুই দেওয়া হয়, আর এই সুই দিয়ে একটা ওয়েট পড়ে, ওয়েটে একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে কার কত ওয়েট, ঠিক আছে। তো এটা হচ্ছে টরশন স্প্রিং, সেক্ষেত্রে ইউজ করা হয়। এরকম তিনটে সিম্বল আছে টরশন স্প্রিং এর। নেক্সট দেখো এখানটায় কি বলেছে, নার্লিং অপারেশন, ঠিক আছে। নার্লিং মানে তোমরা জানো যে কোনো কিছুতে নার্লিং অপারেশন করা হয় গ্রিপ পাওয়ার জন্য। বিভিন্ন অনেক সময় আমাদের যে তোমার ওই হ্যামারগুলো থাকে, হ্যামারগুলো যে হ্যান্ডেলগুলোর মধ্যে নার্লিং অপারেশন করা থাকে, যাতে আমরা সেটাকে গ্রিপ পাই, যাতে হ্যামারটা আমাদের ছিটকে না চলে যায়, ঠিক আছে। এর জন্য আমাদের কি করা হয়, এই নার্লিং অপারেশনের ক্ষেত্রে এখানে দুটো নার্লিং অপারেশন থাকে, যেখানে ফুল নার্লিং করা রয়েছে, এখানে কিছুটা অংশ নার্লিং করা রয়েছে, ঠিক আছে। ডায়মন্ড লার্নিং হয়, এটা হচ্ছে স্টেট লার্নিং নার্লিং যেটাকে বলছে, যেটা দাগগুলো হচ্ছে একদম সোজা 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 দাগ আছে। আর ডায়মন্ড মানে হচ্ছে জিনিসটা ক্রস টাইপের আছে, মানে এরকম টাইপের শেপ আছে, এরকম টাইপের শেপ ডায়মন্ড টাইপের। আবার এটা এরকম নামবে, এটা এরকম যাবে, এরকম টাইপের শেপ দিয়ে যে নার্লিং করাটা হয়, সেটাকে ডায়মন্ড নার্লিং বলা হয়। তারপরে তো স্কোয়ার অন শ্যাফট আছে, ঠিক আছে। স্কোয়ার কোনো শ্যাফটের মাঝখানে যদি স্কোয়ার ফর্ম আমাকে রাখতে হয়, তাহলে দেখো এখানে সাইড ভিউ দেখিয়ে দিয়েছে, এটা সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ দেখিয়েছে, এরকমভাবে আমি দেখাতে পারি। হোল অন দ্য সার্কুলার পিচ, কোনো সার্কুলার পিচের মধ্যে যতগুলো হোল ক্রিয়েট করা থাকে, তাই হোলগুলোকে এইভাবে সিম্বল দিয়ে দেখানো হয়, যেটা আমি এইভাবেও দেখাতে পারি হোলগুলো। বিয়ারিং, আমাদের বিয়ারিং খুব ইম্পর্টেন্ট জিনিস। সাইকেল, মোটরসাইকেল, যে কোনো ভেহিকেলে আমাদের বিয়ারিং ইউজ করা হয়। তো বিয়ারিংয়ের ক্ষেত্রে এইভাবে দেখানো যায়, এটা সেকশনাল ভিউজ দিয়ে দেখানো হয় জিনিসটাকে। থ্রেড, স্ক্রু, যেটা স্ক্রু থ্রেড যেটা আছে, স্ক্রু থ্রেড বলতে আমরা বুঝি যে নাট অ্যান্ড বোল্টেজের মধ্যে, নাটের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারনাল থ্রেড,
আর বোল্টের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল থ্রেড। এই যে থ্রেড কাটিংগুলো করা আছে, মানে এগুলো দাঁত করা রয়েছে এরকম করে দিয়ে এগুলো কোনাকুনি জিনিসটাকে কানেক্ট করা রয়েছে। এভাবে থ্রেডিং করা হয় আমাদের। এই থ্রেডিংটাকে এইভাবে দেখানো হয় বা এইভাবে দেখানো যেতে পারে। ইন্টারনাল থ্রেড, এটা তো এক্সটার্নাল থ্রেডে হয়ে গেল। এটা এক্সটার্নাল হচ্ছে স্ক্রু থ্রেড বলেছে, আর এটা হচ্ছে ইন্টারনাল থ্রেড। যদি যেমন নাটের মধ্যে আমি বলেছি ইন্টারনাল থ্রেড থাকে, তো সেগুলোর থ্রেডটা ভেতরের দিকে থাকে, প্যাচটা। থ্রেড মানে কি প্যাচ, তো এটার প্যাচটা হচ্ছে কি ভেতর দিকে থাকে, ঠিক আছে, ভেতরে করা থাকে মানে নাটের মধ্যে, সেটা এটাকে ইন্টারনাল থ্রেড বলা হয়। তো ইন্টারনাল থ্রেডের সিম্বলটা এরকম হয় বা এরকমভাবে দেখাতে পারে। তারপরে দেখো স্ক্রু থ্রেড আছে অ্যাসেম্বলি তৈরি, মানে অ্যাসেম্বলি মিনস হচ্ছে এখানে এটাই বোঝাচ্ছে মানে স্কোয়ার এক্সটার্নাল থ্রেড আর ইন্টারনাল থ্রেড, মানে এক কথায় নাট অ্যান্ড বোল্টের যে কম্বিনেশন, মানে কোনো নাটের মধ্যে কোনো বোল্ট যদি ঢুকে থাকে তাহলে তাকে এইভাবে ডিজাইন করে দেখানো হবে যে এটার মধ্যে নাটের সাথে বোল্টটা অ্যাটাচ করা রয়েছে। এতক্ষণ কিন্তু শুধুমাত্র বোল্ট দেখানো হচ্ছিল, শুধুমাত্র নাটের থ্রেড দিয়ে বলা হচ্ছিল, এটাকে নাট অ্যান্ড বোল্ট দুটোই দেখানো হচ্ছে, ঠিক আছে, এটা কম্বিনেশন হচ্ছে দুটোই আমাদের দেখানো হচ্ছে এটা। এবার পরবর্তী আমি কি বলে কিছু আরও স্ট্রাকচার দেখাচ্ছি মেশিনের, ঠিক আছে, মেশিন এলিমেন্টের বা মেশিন কম্পোনেন্টের, সেগুলো দেখি। এটা হচ্ছে আরও কিছু স্ট্রাকচার যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে খুব কাজে লাগে। সেগুলো হচ্ছে বিভিন্ন গিয়ার, খুবই ইম্পর্টেন্ট এগুলো। গিয়ারগুলো বিভিন্ন ধরনের যে গিয়ারগুলো রয়েছে সেই গিয়ারগুলোর স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমটা হচ্ছে স্পার গিয়ার। স্পার গিয়ার আমরা জানি স্পার গিয়ারে কীভাবে ডিজাইন করা হয়। ভেতরে এখানে একটা টি স্লট থাকে যেখানে শ্যাফটটা এসে কানেক্টেড থাকে বা লক করা থাকে, এটাকে টি স্লট বলা হয়। কোনো শ্যাফটকে লক করার জন্য এরকম টাইপের টি স্লট করা থাকে না গিয়ারের মধ্যে, যেটার মধ্যে ওখানে একটা টি ঢুকে যায়। টি না মানে একটা মানে টি টাইপের টি স্লট বলা হয়, এটা টি টাইপের ঢুকে যায়, যেটা হচ্ছে ওই শ্যাফটের সাথে গিয়ারটাকে লক করে দেয়। তবে এটা হচ্ছে স্পার গিয়ারের ক্ষেত্রে, নর্মাল যে গিয়ার থাকে সেটা স্পার গিয়ারে, এটা হচ্ছে তার স্ট্রাকচারটা। ভিভেল গিয়ার আমরা জানি যে একটু হেলানো থাকে, ভিভেল গিয়ারটা একটু অ্যাঙ্গেলে থাকে, ভিভেল গিয়ারটা এরকম অ্যাঙ্গেল টাইপের হয়। তো এরকমই স্ট্রাকচার। এটা হচ্ছে তার সাইড ভিউ, এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ দেখানো হচ্ছে, এটা হচ্ছে ভিভেল গিয়ার। ওয়ার্ম গিয়ারটা এরকম থাকে, ওয়ার্ম গিয়ার, ঠিক আছে, তো এরকম টাইপের দু সাইডে একটু মানে বেঁকা থাকে জিনিসটা, ওয়ার্ম গিয়ারটা, ঠিক আছে, এরকম ওয়ার্ম টাইপের গিয়ার থাকে, ঠিক আছে। তো এই গিয়ারগুলো ইউজ করা হয়, যেটাকে ওয়ার্ম হুইল বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তার সিম্বলটা। শুধু ওয়ার্মের সিম্বলটাকে শুধুভাবে আমাদের এইভাবে স্ট্রাকচার দিয়ে দেখালেই হয়ে যায়। তো এগুলো একটা খুব ইম্পর্টেন্ট সিম্বল যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে খুব কাজে লাগে। তো আজকে আমি কিছু তোমাদের মেশিন কম্পোনেন্টের সিম্বল দেখালাম। তোমরা এগুলোকে প্র্যাকটিস করো, এগুলোকে ড্রয়িং করো, ঠিক আছে, তাতে তোমাদের ড্রয়িংয়ের অ্যাপ্লিকেশন করতে পারবে খুব সুন্দর করে। তো যদি তোমাদের এই পিডিএফটা চাই তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে, মানে এই চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবে, তোমাদের মেল আইডি দেবে, আমি এর পিডিএফটা তোমাদের সেন্ড করে দেবো মেল আইডিতে। আর যদি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগে বা ভিডিওটা তোমাদের কাজে লাগে বা তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে উপকারে লাগে, তাহলে কিন্তু এটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, আর বন্ধুদেরকে এটা যত পারবে শেয়ার করে দেবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।